আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 203 পেজের 2 নম্বর কাজের সমাধান। একটা ছবি দেওয়া আছে, চিত্রে এবিসি ত্রিভুজের বিডি হলো মধ্যমা। একটা ত্রিভুজ বলা আছে, বিডি হলো মধ্যমা এবং বিসি বাহুর দৈর্ঘ্য এডি বাহুর দ্বিগুণ। ত্রিভুজটি কোন ধরনের আর উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হবে। শুরু করলাম সমাধানটি। দেখেন এখানে এবিসি একটা ত্রিভুজ, বিডি মধ্যমা। দেখেন দেওয়া আছে কি বলেন তো, বিডি হলো মধ্যমা। দেখেন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিডি হলো মধ্যমা। ত্রিভুজের এবিসি এর বিডি হলো কি মধ্যমা, এটা ত্রিভুজ চিহ্ন। তাহলে মধ্যমা যদি হয় বিডি মধ্যমা, অর্থাৎ মধ্যমাটা যেখানে যাবে, মধ্যমা যে বাহুর উপর গিয়ে পড়বে ঠিক সেই বাহুটা, মধ্যমা যে বাহুর উপর গিয়ে পড়বে সেই বাহুটা কি হবে, দুইটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ মধ্যমাটা বিডি মধ্যমা, তাহলে এই বাহুটা পড়লো বি ডি, এখানে এসি বাহুর উপর পড়ছে, তাহলে এই বাহুটা দুইটা ভাগ হয়েছে। এ তো একটা কর্নার থেকে এখানে এই পড়ছে, তাহলে যার ফলে পড়ছে দুই ভাগ সমান। অর্থাৎ কি লিখতে পারবো, এডি সমান ডিসি। যেহেতু বাহুর উপর গিয়ে পড়ছে, বাহুটা দুইটা ভাগ হয়েছে। ওকে, এবার দেখেন আর কি বলেছে, বিসি বাহুর দৈর্ঘ্য এডি বাহুর দ্বিগুণ। লেখেন প্রশ্ন মতে বিসি বাহুর দৈর্ঘ্য সমান হলো এডি বাহুর দ্বিগুণ, তাহলে 2 গুণ এডি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য মানে বিসি, তাহলে বিসি মানে কি লিখতে পারবো, 2AD। এই 2AD কে ভেঙে আমরা এডি যোগ এডি করব, লিখতে পারি 2AD। এখন দেখেন টার্গেটটা কি বলেন তো, টার্গেটটা হলো আপনাকে দেখেন এই বাহুটা আছে, এই বিসি বাহু, এটা মনে করেন এই বাহু থেকে বাকি হয় এই বাহু বা এই বাহু, বাকি যে কোনো বাহুতে আমাকে যেতে হবে। আপনি কিন্তু এখানে এটা নিয়ে কাজ করতেছেন, এটা তাহলে আপনি বিসি বাহু থেকে ওই বাহু চান, কীভাবে যাবেন, জাস্ট এডির জায়গায় আপনি ডিসি বসান, যেখানে এডি আছে না জাস্ট ডিসি বসান। তাহলে এডি বসে গেল, যেখানে এডি ছিল সেখানে আপনি ডিসি বসান। এখন দেখেন তো আপনি এডি প্লাস ডিসি, দেখেন এখানে লিখি এই এ ডি মানে এটুকু প্লাস ডিসি, তার মানে কি পুরোটা এসি সমান, লেখেন এসি। দেখেন নোট দেন, যেহেতু এডি প্লাস ডিসি ইকুয়াল টু এসি, না দিলে সমস্যা ছিল না, কারণ আমি লিখছি এখানে। ওকে, এবার দেখেন তাহলে অর্থাৎ কি হলো, বিসি ইকুয়াল টু কি হলো, এসি। তাহলে প্রথম কথা হলো ত্রিভুজটি কোন ধরনের, তাহলে লেখেন অতএব এটি যেহেতু দুই বাহু সমান, অতএব এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন ঘটনা কিন্তু শেষ হয়নি, বলছে যুক্তি দেখাও। তাহলে দেখেন যুক্তি লেখেন, যেহেতু ত্রিভুজটির দুটি বাহু সমান, এজন্য এটি সমদ্বিবাহু। লেখা আর না ত্রিভুজ, আমি এখানে লিখে দিলাম, আপনি উপরে লিখেন। এটা কি যুক্তি, যেহেতু ত্রিভুজটির দুটি বাহু সমান, তার মানে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমাকে বলছে কোন ধরনের এবং যুক্তি দেখাও। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস, আজকের মতো ক্লাস, আল্লাহ হাফিজ।